ওয়ার্ক ইজ পিকনিক, ওয়ার্ক ইজ গড ফর আস। তো কাজ করলে হবে, পিকনিকও তো কোন দরকার নাকি? আমি বলছি যে তুমি চাও না যে 700টা 1700 হোক, পিকনিক করি আমরা। না, আমারও মনে হয় ডেফিনেটলি পিকনিকের দরকার, কিন্তু পিকনিকটা হয়ে ওঠেনি এখন। বলছে আরও ভালো কাটে। হ্যাঁ, পিকনিকের আনন্দে মানে কি, মাঝে মাঝে কোনো দিন হয়তো খুব তাড়াতাড়ি কল টাইম থাকলো, বাড়ি থেকে খাবার আনতে পারলাম না, ব্যাস আমাদের এমনি এখানে প্ল্যানিং হয়েছে, কয়েকদিন আগেই হয়েছে। আমরা কজনে মিলে বেশ অর্ডার দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর আমাদের প্রডিউসারও মাঝে মাঝেই পার্টি দেন কোনো 600 এপিসোড ইয়েতে। ফলে পিকনিকের মধ্যে আমরা পিকনিকে হয়তো যাইনি, কিন্তু এখানে আমাদের হই করে খাওয়া দাওয়া আনন্দ গল্প করেই দিন কাটায়। ভালো, খুব ভালো লাগে। ও তো বলে দিয়েছে 1000 হলে বেশি ভালো লাগবে। ও 1000 হলে বেশি ভালো লাগবে। তা 1000 এপিসোডে কীরকম কি সেলিব্রেশন করবে বলে প্ল্যান করছো আগে দেখতে বলো। এই প্ল্যানটা তো আমরা করি না, এই প্ল্যানটা প্রডিউসার করে। We are always on the receiving end. আমরা দৈনন্দিন কাজ করে যাই, that is the planning for us. আমাদের সেলিব্রেশন মানে কিপ ওয়ার্কিং এট আ গুড পেস। আর 700 এপিসোডে পরে দর্শকদের জন্য নতুন কি চমক থাকছে? গল্পে কিছু টুইস্ট ডেফিনেটলি থাকবে। 700 এপিসোড হয়ে গেছে মানে অলমোস্ট মানে একটা উই ক্যান সে দ্যাট উই হ্যাভ হিট আ মাইলস্টোন। তো সেখানে ডেফিনেটলি এটা বিশাল বড় চেঞ্জ হবে। চেঞ্জটাকে সেটা এখন চ্যানেল রাইটার, ডিরেক্টর, প্রডিউসার সবাই মিলে একটা ডিসকাশন চলছে, দেখা যাক। আর প্রথম দিনে ফার্স্ট এপিসোড আর 700 এপিসোডে তোমাদের নিজেদের বন্ডিং কতটা পাল্টেছে? যেটা ছিল না সেটা তৈরি হয়েছে। হ্যাঁ, যেটা তুমি দেখতে পাচ্ছ ডেফিনেটলি। মানে বন্ডিং না হলে আমার মনে হয় যে 700 এপিসোড আই ডোন্ট নো হয়তো হতো, কিন্তু এতটা স্মুথলি এতটা ভালো, বিকজ উই হ্যাভ অলওয়েজ গ্রোন। আর অনেক দিন ধরে 1 নম্বর আছে, 1 নম্বর ছিল। সো দেখা যায় দ্য বন্ডিং ইজ গ্রোয়িং। আর শীতকাল চলছে, তো শীতকালে যেটা সব থেকে বেশি চলে আমাদের মধ্যে পিকনিক। তো পিকনিকে কিছু প্ল্যান হলো? ওয়ার্ক ইজ পিকনিক, ওয়ার্ক ইজ গড ফর আস। তো কাজ করলে হবে, পিকনিকও তো কোন দরকার নাকি? আমি বলছি যে তুমি চাও না যে 700টা 1700 হোক, পিকনিক করি আমরা। না, আমারও মনে হয় ডেফিনেটলি পিকনিকের দরকার, কিন্তু পিকনিকটা হয়ে ওঠেনি এখন। দর্শকদের কি বলবে? সাথী দেখুন 700 এপিসোড হয়ে গেছে, একসাথে 1700 পার করতে হবে। সেই বলছে আরও ভালো কাটে। হ্যাঁ, পিকনিকের আনন্দে মানে কি, মাঝে মাঝে কোনো দিন হয়তো খুব তাড়াতাড়ি কল টাইম থাকলো, বাড়ি থেকে খাবার আনতে পারলাম না, ব্যাস আমাদের এমনি এখানে প্ল্যানিং হয়েছে, কয়েকদিন আগেই হয়েছে। আমরা কজনে মিলে বেশ অর্ডার দিয়ে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম। আর আমাদের প্রডিউসারও মাঝে মাঝেই পার্টি দেন কোনো 600 এপিসোড ইয়েতে। ফলে পিকনিকের মধ্যে আমরা পিকনিকে হয়তো যাইনি, কিন্তু এখানে আমাদের হই করে খাওয়া দাওয়া আনন্দ গল্প করেই দিন কাটায়। বলো না। তো 700 এপিসোড আমি একটা কথাই বলবো যে দর্শকের ভালোবাসা আছে বলে আজকে আমরা 700 এপিসোড পার হয়েছি। এবং সবার প্রথম আমি সবাইকে একটা কথাই বলছি, আমাদের প্রডিউসার এই প্রজেক্টটা না করলে আমরা কেউ এখানে অ্যাক্টিং করতে পারতাম না। তো উনি আমাদের পরিবারে একজন গ্রেট বলে বলা যেতে পারে। এরপর রয়েছে আকাশ, আমাদের চ্যানেলে পূজাদি। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা পদক্ষেপে যেখানে যা প্রবলেম হয়েছে সব সলভ করেছে এরা দুজন। আমাদের কস্টিউম থেকে, অর্নামেন্টস থেকে সমস্ত কিছু আমাদের সুন্দর করে সাজিয়ে তোলা, আমাদের অ্যাক্টিংয়ের জায়গা দিয়ে সমস্ত কিছুতে এরা পাশে না থাকলে, এত সুন্দরভাবে সব কিছু না করলে আজকে হয়তো 700 এপিসোড পেরোনোটা একটু ডিফিকাল্ট হতো। কারণ চলতে অনেক প্রবলেম হয়, যেরকম সংসারেও হয় এখানেও হয়। তো সেগুলো এরা দুজন সুন্দরভাবে হ্যান্ডেল করেছে। তো আমি তো এদেরকে সত্যি থ্যাঙ্কস জানাবো যে এরা আমাদের পাশে এইভাবে থাকার জন্য। আর দর্শক অবশ্যই আমাদেরকে এই ভালোবাসাটা দিয়েছে। আমি বলবো এই ভালোবাসাটা দিক, যাতে আরও 700 থেকে 1400 এপিসোড অবধি যাক, এটাই। আর ফ্যানরা কি বলে? ফ্যানরা তো আমার উপর খুব খোঁচে যে মহুয়া এত মানে বদমাশি করছে, যে মানে ভীষণ খোঁচে। আর মা তো আমাকে মেরে বোধহয় গাল লাল করে দিয়েছে, গাল ভেঙেও দিয়েছে। মানে চুপসে গেছে, যখন ছিলাম করে ঢুকেছিলাম, তারপর গাল চুপসে গেছে মেরে। না, একদমই না। মা হচ্ছে গিয়ে ভীষণ ভালো একটা মিষ্টি মা। হ্যাঁ, আর আমরা হচ্ছি এখানে একটা পরিবারের মতো। অ্যাকচুয়ালি কি, আমরা প্রত্যেকেই, আমরা আর্টিস্টরা, টেকনিশিয়ানরা, কেউ কোথাও দাঁড়িয়ে মনে করি না যে আমরা কেউ আলাদা, আমরা সবাই একটা পরিবার। তো সেইখানে দাঁড়িয়ে আর আমরা সবথেকে বড় কথা, আমরা নিজেদের নাম ভুলে গেছি। যেরকম রুমকিদিকে আমরা রুমকিদি বোধহয় খুব কম ডাকে, আমি মা বলেই ম্যাক্সিমাম ইয়ে করি। আমার নাম দিশাদের মানে দিশাটা ভুলে গেছে, সেখানে মহুয়া। মানে আমরা সবাই ক্যারেক্টার নেমের মধ্যে আছি এবং ক্যারেক্টারে। তবে এইটা ঠিক, আমি বা যারা এখানে ভিলেনের ক্যারেক্টার করছে, কুশলদা বা আমরা কিন্তু অত খারাপ নেই, প্লিজ। অরিজিনালি আমরা একদমই অত খারাপ না, অত খারাপ মানে কিছুটা খারাপ, কিছুটা খারাপ হলো, ভীষণ ভালো মানুষ।
দর্শকদের বলবো আপনারা এরকমভাবে সাথী দেখুন, আমাদের ভালোবাসুন, আমাদের ভালোবাসুন, প্রতিদিন দেখুন। টাইমটা মেনটেন করবেন কিন্তু সন্ধ্যে 7টার সময়। রিপিট টেলিকাস্ট অবশ্যই দেখুন, কিন্তু টেলিকাস্ট টাইমটা অবশ্যই মেনটেন করে ওইটা আগে দেখুন, তারপর রিপিট টেলিকাস্ট দেখুন। প্রত্যেক দিন সন্ধ্যে 7টার সময় সান বাংলায়। স্থান বাংলায়।